আলাইকুম, আমি ফরজ জামরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো। হ্যাঁ, তোমরা অলরেডি যারা এই যে 23 তারিখ পর্যন্ত তোমরা তো অলরেডি হচ্ছে আইসিটি পরীক্ষা দিয়ে দিছো। ঠিক আছে? তো দেওয়ার পরে হচ্ছে আমি তোমাদের এরপরে যে সাবজেক্ট গুলো আছে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এরপর হচ্ছে বিজিএস মানে বাংলাদেশের বিশ্ব পরিচয়। এরপরে হচ্ছে বাংলা দ্বিতীয় তোমাদের পরীক্ষাটা বাকি রয়েছে এবং সবার শেষে। তো আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং এইগুলা সম্পর্কে আমি তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? অলরেডি আমি তোমাদেরকে গণিত বিষয়ে সাজেশন দিয়েছি, যে কয়টা বিষয়ে যে কয়টা ম্যাথ দিয়েছি প্রত্যেকটা ম্যাথে প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন পড়ছে। তোমরা আমার সাজেশনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর সাথে তোমাদের প্রশ্নগুলো মিলিয়ে নিও। ঠিক আছে? ওকে, যাই হোক, তোমরা যারা গণিত পরীক্ষা ভালো দিয়েছো তো তোমাদের জন্য শুভকামনা। যাদের পরীক্ষা ভালো হয়নি তোমাদের জন্য শুভকামনা, কারণ তোমরা পেছনের পরীক্ষাটা কি হয়েছে কি হবে এগুলা যে দুশ্চিন্তা আছে সেগুলো তোমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তোমরা চিন্তা করো যে তোমাদের সামনের যে দিনটা আছে সেটা তোমরা কিভাবে ভালো করতে পারো। ঠিক আছে? তো পেছনে কি হয়েছে এখন থেকে স্টপ, তোমরা ভুলে যাও। প্রত্যেক দিনে তোমরা এই কাজটা করো, পরীক্ষা দেওয়ার পরে আর কখনোই এই প্রশ্নটা নিয়ে তোমরা আর ভাববা না কি হয়েছে, আমি পাস করবো কিনা, আমি ফেল করবো কিনা। ওকে, এটা তোমরা যারা একবারে মাথা থেকে তোমরা প্রত্যেকে এটা ফেলে দাও। যেটা হয়ে গেছে সেটা শেষ। ঠিক আছে? ওকে, তোমরা সামনের যে দিনগুলো আছে যেটা হয়নি সেটাতে তুমি ভালো করতে পারো এখন থেকে, যদি তুমি দুশ্চিন্তা না করো এবং পড়াশোনা করো এবং পড়া টেবিলে যদি তুমি পরীক্ষার যে সময়টা আছে একবারে সম্পূর্ণ সময়টা যদি কাজে লাগাও পড়া টেবিলে বসে, তাহলে তুমি ভালো করবা। ওকে, তোমার সামনে কিন্তু আরো অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ আছে। যারা এখনো যারা ভালো প্রিপারেশন নেওনি, হ্যাঁ, তো তাদের জন্য কিন্তু এখানে ভালো করার সুযোগ আছে। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং বিজিএস, যেহেতু বিজিএস এ তেমন ফেল করে না কেউ, কিন্তু এই সাবজেক্ট গুলোতে অনেকেই ফেল করে। তো তোমরা যেন এগুলাতে ফেল না হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো এবং সাজেশন দেবো প্রত্যেকটা বিষয়ের উপর। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো একটু দেখতে থাকো এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে? ওকে, দেখো, 23 তারিখ পরীক্ষা দেওয়ার পরে তোমরা কিন্তু সময় পাইবা। 23 তারিখ, 24 তারিখ, 25, মানে 23 তারিখ রাত্রে সময় পাইবা। তারপর হচ্ছে 24, 25, 26, এখানে কিন্তু তোমরা বেশ কয়টা দিন সময় পাইবা, একটু বেশি। এরপরে দেখো 27 তারিখ পদার্থ পরীক্ষা দেওয়ার পরে 28, 29, 27, 28, 29 মানে তোমরা কিন্তু রসায়ন পরীক্ষাটা দিব। তো এইখানে কিন্তু অনেকেই আছে এই প্ল্যানটা অনেকেই করতে পারে না যে আমি কখন কোনটা পড়বো, কিভাবে পড়বো। ঠিক আছে? আমি কি রসায়ন পড়বো নাকি পদার্থ পদার্থ পড়বো তারপর রসায়ন পড়বো, তারপরে কি আবার পদার্থ পড়বো, এইভাবে পড়বো না কিভাবে পড়বো? তোমরা দেখো, তোমাদের যদি রসায়ন পড়ে অনেকের হচ্ছে প্রিপারেশন যদি দুর্বল থাকে, তোমরা কি করবো এইখানে কিছু সময় কিভাবে ভাগ করবো। দেখো, এখান থেকে 23 তারিখ পরীক্ষা দেওয়ার পরে দেখো 29 তারিখ পরীক্ষা, এই পর্যন্ত কত ঘন্টা সময় তোমরা পাও। এই সময়টাকে দুইটা ভাগ করো। ভাগ করে যদি মনে হয়, যদি মনে করো যে এখানে তোমাদের সময় আছে, মনে করো, হ্যাঁ, 90 ঘন্টা, যদি মনে করো যে 90 ঘন্টা সময় আছে, তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে 45 ঘন্টা। তো তুমি চিন্তা করো যে আমি 45 ঘন্টা সময় দুইটাকে পড়বো। তো যেহেতু পদার্থটা সামনে, তোমরা একটু রসায়নটাকে একটু স্কিপ করে তোমরা এখানে 50 আর 40-এ ভাগ করবো। 50 আর হচ্ছে 40, অর্থাৎ পদার্থটা পড়বো 50 ঘন্টা, হ্যাঁ, তারপর রসায়নটা পড়বো 40 ঘন্টা। কিভাবে পড়বো? শুরুতে তুমি এইখানে ধরো 23 তারিখ পরীক্ষা দেওয়ার পরেই তোমরা রসায়নটা পড়বো। হ্যাঁ, 23 তারিখ তুমি কিন্তু পরীক্ষা দিছো, তো দেওয়ার পরে তুমি কি করবো, বাসাতে আসবা, আইসে কি করবা, ফ্রেশ হবা, যাই যখনই পড়তে বসো, 2টা 3টা 4টা 5টা 6টা যখনই পড়তে বসো, তুমি রসায়নটা টানা পড়া শুরু করবা এবং তুমি টার্গেট নিবা যে কত ঘন্টা পড়বা। এখানে কত ঘন্টা পড়লে 50 ঘন্টা বাদ দিয়ে বেশ যে সময়টা আছে ওই সময়টা তুমি রসায়ন পড়বা। পরে পদার্থ পরীক্ষা দেওয়ার কথা নেই, রসায়ন পড়া শুরু করে দিব। ঠিক আছে? রসায়ন পড়ার পর রসায়ন পরীক্ষা দেখো 29 তারিখ দেওয়ার পরে তোমরা কি করবা। হ্যাঁ, রসায়ন পরীক্ষাটা দেওয়ার পরে কিন্তু তুমি পাচ্ছ, দেখো, 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ হচ্ছে উচ্চতর গণিত। এরপরে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ হচ্ছে জীববিজ্ঞান। দেখো, জীববিজ্ঞানের আগে কিন্তু সময়টা একটু কম। তো তোমরা কি করবো, রসায়ন পরীক্ষাটা দেওয়ার পরে যদি মনে হয় যে না আমার জীববিজ্ঞানটা একটু পড়া দরকার, আমার একটুও পড়া হয়নি, তখন তোমরা কি করবা, জীববিজ্ঞানটা কিছু সময় ওই যে ওইভাবে ভাগ করে কিছু সময় তুমি জীববিজ্ঞানটা রসায়ন পরীক্ষা দিয়েই জীববিজ্ঞানটা কিছু সময় পড়ে নিবো, মানে কিছু ঘন্টা 8-10 ঘন্টা যাই পারো পড়ে নেবা, তারপরে তুমি উচ্চতর গণিত পড়বা। হ্যাঁ, এরপর হচ্ছে তুমি চাইলে কিন্তু বিজিএস এ তো বেশি সময় দেওয়া লাগে না, যে সময় আছে সেই সময় পারবা যদি তোমাদের আগে পড়া থাকে। ঠিক আছে? তো ফাঁকে আবার উচ্চতর গণিতটা তোমরা আবার খারাপ করো না, যদি কম সময় দিয়ে চেষ্টা করবো যে এইগুলোতে একটু সময় দেওয়ার, বেশি সময় দেওয়ার। এবং এই প্রত্যেকটা সাবজেক্টের উপর আমি কিন্তু তোমাদের জন্য চমৎকার কিছু সাজেশন নিয়ে আসবো এবং একদম কাটকুট করে অল্প কিছু অধ্যায় কিন্তু অলরেডি আমি রেডি করে রাখছি। তোমাদের সামনে শুধু ভিডিওটা আপলোড করবো, তোমরা দেখে নিবো। ঠিক আছে? দেখবা যে তোমাদের খুব কার্যকরী, অনেক ইফেক্টিভ একটা রেজাল্ট করার জন্য আমার যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে, হ্যাঁ, তুমি সবাইকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।